উগ্র হিন্দুত্ববাদ, যারা এদেশের উপরে তাদের ক্ষমতা দেখাতে চায়। যদিও তারা সংখ্যালঘু, কিন্তু তারা দেখাচ্ছে তারা অনেক ক্ষমতাশীল। ভারতেও কিন্তু হিন্দুরা সংখ্যালঘু। ভারতে মুসলমান 40 কোটি, হিন্দু মাত্র 26 কোটি। কিন্তু তারা মুসলমানদের উপরে ক্ষমতা খাটানোর জন্য ক্ষমতায় বসে মুসলমানদেরকে জুলুম করছে। বাংলাদেশেও জুলুম করার চেষ্টা করছে। এই জুলুমের চিহ্ন হচ্ছে এগুলো, যা তাদের পেজে তারা প্রমাণ করেছে। তারা বলে দিচ্ছে রাম মন্দিরের বিরোধিতা করার কারণে এই শাস্তি। তাহলে আমি বলবো, রাম মন্দিরকে তো ঘুরাতে হবেই, রাম পূজারী সবগুলোকে ঘুরিয়ে দিতে হবে। মুসলমানদের উচিত এই ইস্কনকে যেখানে পাবে সেখানে ধরে পিটানি দিয়ে, গণধলা দিয়ে মেরে ফেলা। সরকারের উচিত হলো ইস্কন, সনাতন বিদ্যার্থী সংগঠন, হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ঐক্য পরিষদ, এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা। এবং যে সমস্ত হিন্দুরা এগুলো বক্তব্য দিয়েছে, এই চৈতালি, এই পলাশকান্তি দে, এই সুদীপ্ত, এই গোবিন্দ প্রামাণিক, তারপরে এই রিকা শর্মা, এগুলো গ্রেফতার করা। যদি না করে সরকার যদি এতে শেল্টার দেয়, সরকার ভারতের দালাল হিসেবে চিহ্নিত হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই চৈতালিকে বাঁচাতে চাচ্ছেন স্লিপ অফ টাং বলে। স্বরাষ্ট্রমন্ত্রী এটা বেইমানি করছেন জাতির সাথে। স্বরাষ্ট্রমন্ত্রী উচিত চৈতালিকে গ্রেফতার করার আদেশ জারি করা। আমরা সরকারের বিরুদ্ধে নই, কিন্তু সরকারকে বেকায়দায় ফেলছে সরকারের মধ্যে লুকিয়ে থাকা এই সমস্ত মুনাফিক গুলো। এগুলোকে বহিষ্কার করা সরকারের প্রধানের দায়িত্ব, কর্তব্য এবং জনগণের দায়িত্ব। সনাতন সম্প্রদায়ের প্রতিটি গুরুত্বপূর্ণ সংবাদ ও ঘটনা প্রবাহ জানতে চোখ রাখুন তপোবন টিভিতে। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।